দীর্ঘ 40 বছরের কর্মজীবনের পর বিদায় নিলেন প্রধান শিক্ষক নন্দদুলাল ঘোষ 20 নম্বর বিন্দুগ্রাম বালিকা প্রাথমিক বিদ্যালয়। আজ এক আবেগঘন মুহূর্তে 20 নম্বর বিন্দুগ্রাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দদুলাল ঘোষ মহাশয় তার কর্মজীবনের ইতি টানলেন। তিনি 19 আগস্ট 1986 সালে এই মহান পেশায় যোগদান এবং 31 জুলাই 2025 তারিখে শেষ করেন তার দীর্ঘ 40 বছরের শিক্ষা জীবন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও পক্ষ থেকে আজ এক বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন এই অভিজ্ঞ দায়িত্বশীল ও প্রিয় শিক্ষকের প্রতি। তার নিষ্ঠা, সহানুভূতি ও শিক্ষাদানের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ওইখান থেকে কিন্তু তখন কথা বলেনি। এছাড়া তারপরে ফরাক্কা বাজারে নামি ক্লথ স্টোর, ওইখানে নন্দদা প্রায় প্রতিদিনই আসতো। 95 সালে 90-95 এরকম সময় কথা বলছি। ওইখানে নন্দদার সঙ্গে প্রথম পরিচয় হয়, মানে কথা হয়। তার আগে নন্দদাকে অনেকদিনই চিনি। যাকে নন্দদা সুদীর্ঘ চাকরি জীবন পার করে এলেন। বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সময় নন্দদা ফোন করতো আমাকে। আমার বাড়ি করার সময় নন্দদার বাড়ি তৈরি হওয়া, আমার বাড়ি তৈরি হওয়া। দেখেছি আমাদের ফরাক্কা সার্কেলের এমন কোন স্কুলে অনুষ্ঠানে উনি না গিয়ে থাকেননি। এর আগেও আমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি, শিক্ষকতা করছি। বেশ কিছু আমিও দেখেছি আমার জীবনে। মঞ্চের সভাপতি আমাদের প্রিয় সাহেব, সকলকে আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার সঙ্গে এই বিদায় অনুষ্ঠানে যোগাযোগ রেখে যে আপনারা সহযোগিতা করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি জানি আমি বিভিন্ন অনুষ্ঠানে এই অবসরকালীন অবস্থায় বিভিন্ন টিচারের সবার মধ্যে একটা শেষ মুহূর্তে একটা অধৈর্যের পরিস্থিতি তৈরি হয়। তাই আমি মনে মনে ভাবলাম যে হয়তো অনেক কিছুই বলবার থাকবে বা অনেককেই স্মরণ করার বাদ থাকবে। তাই আমি আপনাদের কাছে একটা লিখে নিয়ে এসেছি, সেই লেখাটাই পাঠ করে দেবো। এইভাবেই আমি ব্যাপারটাকে সংক্ষেপ করার চেষ্টা করছি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে আমার নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দীর্ঘ 39 বছর 11 মাস 12 দিন কর্মজীবন কাটিয়ে আজ বিদায় লগ্নে উপস্থিত হয়েছি। 1985 সালের 19 আগস্ট কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। আমার জন্মভূমি কেন্দুয়া, তাই ওই প্রাথমিক বিদ্যালয়ের আমি ছাত্র। আমার ছাত্রাবস্থায় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষক হিসাবে যোগদানের সময় তিনি প্রধান শিক্ষক ছিলেন। তিনি আর কেউ না, আমাদের সকলের পরিচিত শিক্ষক বুলবুল্লাহ পিতা মজিদুর রহমান সাহেব। আমি আজ তাকে আমার এই বিদায় লগ্নে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার যোগদানের 4 মাস পর তিনি অবসর নেন। এই 4 মাসে তিনি আজকের স্কুল পরিচালনার সমস্ত বিষয়ে শিখিয়ে দিয়েছিলেন। তিনি চলে যাওয়ার পর 2 বছর আমি একাই স্কুল পরিচালনা করছি। পরে নতুন প্রধান শিক্ষক এলেও 15 বছর আমরা 2 জন শিক্ষকের স্কুল পরিচালনা করি। এই সময়কালে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি, ফ্লিপ ক্লাস, প্যাডাগজি, শিক্ষণ, জয়পুর লার্নিং ইত্যাদি আরপি হিসাবেও আমি অনেক ট্রেনিং করেছি। পরবর্তীকালে আমার শিক্ষক বন্ধু পার্থবাবুকে পেয়েছিলাম। অঞ্চল ও ক্রীড়া পরিচালনার প্রধান দায়িত্ব আমাকে করতে হয়েছিল। এই বিদ্যালয়ে 18 বছর পর 2004 সালের 22 জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে আসি। তখন এই বিদ্যালয়ে পুরনো 2টি শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষ যারা কিছুই ছিল না। গর্ভশিক্ষা অভিযানের
টাকার আস্তে আস্তে গ্রাম শিক্ষা কমিটির সহযোগিতায় 4খানা শ্রেণীকক্ষ তৈরি করে করি। কমিটির সেক্রেটারি হাসান আলী মহাশয় আমাকে সহযোগিতা করেছেন। এই বিদায় লগ্নে যে সকল আধিকারিক মহাশয় আমাকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে চেয়ারম্যান অরুণ ভট্টাচার্য মহাশয়, ডিআই সুদর্শন কুন্ডু মহাশয়, এসআই আসিফ ব্যানার্জি, জহিরুল ইসলাম সাহেব এবং বর্তমান এসআই ম্যাডাম এআই সাহেব, তাদের আমি আজকে এই বিদায় লগ্নে কৃতজ্ঞতা জানাই। আমার সর্বকালে সার্কেলে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাই। তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা আমার কাছে চিরচরণ স্মরণীয় হয়ে থাকে। প্রধান শিক্ষক থাকাকালীন আমার সহকর্মী বাসব চক্রবর্তী, রাজকুমার সাহা, ইউসুফ আনসারি ও কপি সিংহকে পেয়েছি। বর্তমানে অন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসাবে তারা কাজ করছেন। আমি বিদায় বেলায় শুভেচ্ছা জানাই, তাদের ভালোবাসা জানাই। গীতাদি, যিনি আমার দিদির মতো ছিলেন, অর্থনীতি 1 বছর পরে মারা গিয়েছেন। দেবদিদা, যিনি এখন অবসর জীবন যাপন করছেন, এদের আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। বিভিন্ন সংগঠনের সকল নেতৃত্ব ভাই বোনেরা আমার খুবই প্রিয় ছিল। সবসময় আমার প্রয়োজনে সুপরামর্শ ও সহযোগিতা করেছে। তাদের সকলকে শুভেচ্ছা জানাই। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও রান্নার সহায়িকা, এরা ছিল আমার কাছে পরিবারের মতো। এদের সকলের জন্য আমার মন আজ ভারাক্রান্ত। এদের আমি নিজের ভাই বোন, শিশুদের ছেলে মেয়ে মনে করেছি। ওরাও আমাকে সবসময় স্যার সম্বোধন করে শ্রদ্ধা, ভক্তি, রাগ, অভিমান, হাসি ঠাট্টা এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে রেখেছিল। আমি সবসময় ওদের আবদার পূরণ করার চেষ্টা করেছি। সবসময় চেষ্টা করতাম শাসন না করে ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের কাজ পরিচালনা করতে। ওদের ছেড়ে থাকায় এখন আমার সবচেয়ে কষ্টকর। বিদায় বেলায় সকলের কাছে অনুরোধ, যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিয়ে বা অসম্মান করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে নমস্কার, ধন্যবাদ।